আজকে আমরা আমাদের এই পর্বে দেখব যে ইফ স্টেটমেন্ট নিয়ে কি করে কাজ করতে হয়। ইফ স্টেটমেন্ট, তারপর হচ্ছে ইলস ইফ স্টেটমেন্ট নিয়ে কি করে কাজ করতে হয়, এবং ইফ স্টেটমেন্ট দিয়ে একটা লগিং স্ট্রাকচার কি করে সাজানো যায় সেই জিনিসটা আমরা দেখব আজকে। সেটা দেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে একটু সেটা হচ্ছে যে আমাদের এই সাইট কন্ট্রোলার যেটা আছে সেটা লাগবে। আমাদের তো এখানে তো আমাদের রাউট তো করাই আছে, আমাদের আর নতুন করে রাউট করা লাগতেছে না। আমরা কন্ট্রোলার এবং ব্লেড ভিউ নিয়ে কাজ করতেছি, মানে হচ্ছে ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএইচপি, এটা হচ্ছে ব্লেড ভিউ। এই প্রত্যেকটা জিনিস হচ্ছে আমাদের ব্লেড ভিউ। এখন যে ভিউতে আমরা কাজ করব সেখানে কিন্তু শো হবে। আমি যদি এই কাজগুলো আমার কন্ট্যাক্ট পেজ কিংবা অ্যাবাউট পেজে কাজ করতাম তাহলে কিন্তু আমাকে স্ল্যাশ দিয়ে কন্ট্যাক্ট কিংবা অ্যাবাউট পেজে যেতে হতো, গিয়ে কাজগুলো করতে হতো। আমরা যেহেতু ইন্ডেক্স পেজে কাজটা করতেছি তাই ইন্ডেক্স পেজে কিন্তু অটোমেটিক্যালি শো হচ্ছে। এখন যেটা করবো আমরা সেটা হচ্ছে একটা লগিং স্ট্রাকচার কিভাবে সাজানো যায় ইফ স্টেটমেন্ট দিয়ে। এখন যেটা দেখবো সেটা হচ্ছে বেসিক একটা ব্যবহার। আসলে আমরা এভাবে পরবর্তীতে কাজ করব না, আমরা ডাইনামিক্যালি এভাবে কাজ করব। জাস্ট শুধুমাত্র আমরা যেটা করব বেসিক স্ট্রাকচারটা কিভাবে সাজানো যায় সেটা আমরা দেখব। এটা করার জন্য আমরা একটা কাজ করতে পারি। আমরা আমাদের সাইট কন্ট্রোলারের ভিতরে আমরা একটা ভেরিয়েবল নিতে পারি লগিং স্ট্যাটাস ইকুয়াল টু ট্রু, মানে লগিং যদি ট্রু হয় আর কিছু না। লগিং স্ট্যাটাস যদি ট্রু হয়, মানে যদি লগিংটা ট্রু হয় তাহলে সে ট্রু আর ফলস একটা আমাকে রিটার্ন করবে। এখন এই লগিং স্ট্যাটাস যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলটা যদি আমাদের ব্লেড ভিউতে পাস করতে চাই তাহলে একটা কি এর মাধ্যমে পাস করতে হবে, একটা কি এর সাহায্যে। এখন সেই কিটা কিভাবে কাজ করে এবং কি এর সাহায্যে কিভাবে পাস করে সেটা আমরা দেখব। সেটা দেখার জন্য এই যে আমরা এখানে পাস করছিলাম না ডাটা কিটা থাকুক আপাতত, সমস্যা নেই। আমরা অ্যাভেলেবল ডাটা নিয়ে কীভাবে কাজ করতে পারি সেটাও আমাদের শেখা হয়ে যাবে। আমরা এখানে জাস্ট একটা কমা দিব, কারণ কমা দিয়ে একটা স্পেস দিব। স্পেস দিয়ে আমাদের যে লগিং স্ট্যাটাস আছে আমি এটা নিয়ে নিই, পুরোটা নিয়ে আমি এখানে একটা সিঙ্গেল কোটেশন নিয়ে জাস্ট এটাকে পাস করে দিই। এখানে আমাদের ভেরিয়েবলটা লাগবে না, আমি এর আগে একটা কি দিয়ে দেই, অবজেক্ট অপারেটর, দেন হচ্ছে আমাদের ভেরিয়েবলটা। মানে হচ্ছে এখন এই ভেরিয়েবলটা কোথায় আছে, এই আমাদের লগিং স্ট্যাটাস কি এর ভিতরে আছে। আমি একটা কি এর সাহায্যে আমি কি করলাম, ভেরিয়েবলটাকে নিয়ে নিলাম। তার মানে হচ্ছে এখন আমাদের এই লগিং স্ট্যাটাসটা আছে আমাদের ভিউর ভিতরে। তার মানে হচ্ছে এই ইন্ডেক্স ডট ব্লেড ডট ভিউর ভিতরে আমরা কিন্তু কানেক্টেড করে ফেলছি। এখন আমাদেরকে এখানে কাজ করতে হবে। এখন এখানে কিভাবে আমরা কাজটা করব সেটা দেখি। সেটা দেখার জন্য এই জিনিসগুলো আমি মুছে দিব, এই জিনিসগুলো আমাদের আপাতত দরকার নাই, আমি সেভ দিয়ে দিই। সেভ দেওয়ার পর পেজটা একটু রিফ্রেশ করে দেখি কি আসে। কোনো কিছু আসতেছে না, হ্যালো ইন্ডেক্স পেজ। জাস্ট বাই ডিফল্ট যে নর্মাল যে লেখাটা আছে সেই নর্মাল লেখাটা কিন্তু আমাদের আসতেছে, তাই না? এখন আমাদেরকে ইফ স্টেটমেন্ট নিতে হবে, ইফ স্টেটমেন্ট নিয়ে কাজ করতে হবে। এর আগে আমরা ফর লুপ নিয়ে যেভাবে কাজ করছি ঠিক সেমভাবে ইফ স্টেটমেন্ট নিয়েও আমরা কাজ করব। ইফ স্টেটমেন্ট নিয়ে কাজ করতে গেলে যেটা করতে হবে আমাদেরকে @ নিতে হবে। @ নিয়ে লিখতে হবে যে ইফ, ওকে, যদি কি হয়, যদি হচ্ছে আমাদের এখানে এখন আমরা কিটাকে ডিক্লেয়ার করবো কোথায়, আমাদের ইন্ডেক্স পেজে। এখন ইন্ডেক্স পেজে কিটাকে ডিক্লেয়ার করতে গেলে ইন্ডেক্স পেজে কিটা হয়ে যাবে আমাদের একটা ভেরিয়েবল, সেটা আমরা আগেও কাজ করে আসছিলাম। লগিং স্ট্যাটাস কি ইকুয়াল যদি কি হয়, ট্রু হয়, ইকুয়াল যদি ট্রু হয় তাহলে সে আমাদেরকে একটা মান রিটার্ন করবে। সে বলবে ইউ আর লগইন। তার মানে যদি আমাদের কি হবে, লগিং স্ট্যাটাস ইকুয়াল ট্রু হয় তাহলে সে আমাকে কি করবে, একটা আমাকে একটা মেসেজ দেবে ইউ আর লগইন, মানে আমি লগইন করতে পারতেছি ঠিকঠাক ভাবে। যদি না হয়, মানে যদি লগইন না হয় তাহলে সে আমাকে বলবে যে ইউ আর লগইন মানে ফেইল কিংবা সামথিং, যে কোনো একটা মেসেজ আমাদেরকে দিবে। সেটা আমরা করতে পারবো। সেটা করার জন্য @ দিব। @ দিয়ে বলবো যে আমরা ইলস ইফ দিয়ে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ঠিক সেম আগের মতো করে এই জিনিসটা লগিং স্ট্যাটাস কি যেটা আছে সেটাকে আমরা এখানে নিয়ে যাব। এখানে নিলাম, নেওয়ার পর ইকুয়াল কি দিব, ফলস দিব। ফলস দিব। ফলস দিয়ে ঠিক সেম আগের মতো আমরা একটা মেসেজ দিব, বলবো যে ইউ আর
ইউর নট লগিং দিয়ে দিলাম। ওকে, এরপর যদি আমাদের এটাও না হয় তাহলে সে তো আমাকে একটা বাই ডিফল্ট একটা মেসেজ দিতে হবে, তাই না? তাকে সে আমাকে একটা বাই ডিফল্ট মেসেজ দেওয়ার জন্য আমরা দেখতে পারি @ইলস দিয়ে আমি একটু নিচে এসে আমি লিখে দিব সামথিং রং এখন আমি ইফ শুরু করছি না, ইফটাকে তো শেষ করতে হবে। এটা কিন্তু আমরা ফর লুপে কাজ করছিলাম, ইফটাকে শেষ করতে হবে। কিভাবে শেষ করে? দিয়ে ইন্ট ইফ, জাস্ট এতটুকু। এখন আমি দেখি যদি লগইন হয় সে আমাকে একটা মেসেজ দিবে ইউ আর লগইন, সে আমাকে একটা লগইন মেসেজ দিচ্ছে। যদি সে ট্রু হইতো তাহলে কিন্তু সে আমাকে একটা ট্রু মেসেজ দিত। এই ছিল আমাদের মানে জাস্ট ইফ স্টেটমেন্ট দিয়ে ছোট একটা লগইন মানে স্ট্রাকচার আর কি, এখানে আহামরি কিছু না। পরবর্তীতে যখন আমরা লগইন স্ট্রাকচার নিয়ে আরো মানে ডিটেইলি কাজ করব তখন আমরা বুঝতে পারবো যে লগইন স্ট্রাকচারটা আরো কিভাবে ডিটেইলি কাজ করছে। এখানে ডিটেইলি কাজ করছে। এখানে আমরা একটা কাজ করতে পারি, আমি যদি এটাকে ফলস দিই, এটা যদি আমরা ফলস দিই, আমি একটু সেভ দিলাম, সেভ দিয়ে দেখি কি অবস্থা দাঁড়ায়। সামথিং রং দেখাচ্ছে, তার মানে হচ্ছে সে লগইন হচ্ছে না। ওকে, কোনো না কোনো সমস্যা দেখাচ্ছে সে। এই হচ্ছে বিষয়। এটাকে আমরা ট্রু দিলে সে আমাদেরকে ট্রু দেখাবে, সে কি হবে? লগইন হবে। আমরা আরো ডিটেইলে দেখব, এটা তো জাস্ট সামান্য বলা যায় যে একদম সামান্য ক্ষুদ্র একটা বিষয়। এটার চেয়ে আমরা আরো ডিটেইলে দেখব লগইন মানে লগইন এর যে সিস্টেমটা কিভাবে কাজ করে সেটা। জাস্ট শুধুমাত্র ইফ এলসিফ এবং এলস নিয়ে মানে স্ট্রাকচার নিয়ে একটু প্র্যাকটিক্যালি দেখার জন্য এই বিষয়টা। আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।